সমন্বয় পরিচয়ে রাজধানীর গুলশানে চাঁদাবাজির ঘটনায় আরও এক ছাত্র নেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জন গ্রেফতার হয়েছে। রাজধানীর বাড়ি থেকে গ্রেফতার জানে আলম অপু গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক। পুলিশ জানিয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা জানে আলম অপু এবং আব্দুর রাজ্জাক রিয়াদ একটি গ্রুপ করে চাঁদাবাজি করে আসছিল। রিপোর্ট ফররুক বাবুর। রাজধানীর গুলশানে সংরক্ষিত মহিলা আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গত শনিবার চাঁদা নিতে গিয়ে পুলিশের হাতে আটক হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত ৫ জন। এই ঘটনার পর গা ঢাকা দেয় জানে আলম অপু ওরফে কাজী গৌরব অপু। পুলিশি রিমান্ডে থাকা আব্দুল রাজ্জাক রিয়াদের দেয়া তথ্য অনুযায়ী অপুকে বৃহস্পতিবার রাতে রাজধানীর ওয়ারি এলাকা থেকে গ্রেফতার করা হয়। জানে আলম ওরফে তপুকে গ্রেফতার করা হয়। এই নিয়ে এই মামলায় এ পর্যন্ত মোট ৬ জনকে গ্রেফতার করা হলো। আপনারা জানেন, গ্রেফতারকৃত রিয়াদের বাবুবাজার বাসা থেকে 2,25,00,000 টাকার 4টি চেক উদ্ধার করা হয় এবং গত পরশুদিন তার বাড্ডার আরেকটি বাসা থেকে নগদ 2,98,000 টাকা উদ্ধার করা হয়। এই ঘটনায় আর যারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা এবং ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে আমাদের তদন্ত কাজ অব্যাহত রয়েছে। এর আগে বিভিন্ন সময় রিয়াদের বাসা থেকে সোয়া 2 কোটি টাকার 4টি চেক উদ্ধার করেছে পুলিশ। তবে এতে প্রাপকের নাম বা তারিখ ছিল না। 1 কোটি টাকা করে 2টি এবং 10 লাখ ও অপরটি 15 লাখ টাকার চেক। এছাড়া রিয়াদের বাড্ডার আরেকটি বাসা থেকে 3 লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, রিয়াদ ও অপু মিলে চাঁদাবাজি করে আসছিল, পাশাপাশি জমি দখল ও মব সন্ত্রাসের ভয় দেখিয়েও অর্থ আদায় করছিল তারা। ফররুক বাবু, বাংলা ভিশন, ঢাকা।